নিচে আর আমরা এখানে চা নিয়ে বসেছি। অমিত রেডি হয়ে গেছে। চারিদিকে গ্রিন আর এই দিক থেকে সূর্য উঠবে, ফুল। আর নিচে আমি দেখতে পাচ্ছি রিসেপশনে যারা আছেন তারা এখন কাজকর্মে ব্যস্ত আছেন। আমরা আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন 7টা বাজেনি, আর 1-2 মিনিট পরেই বাজবে। একদম কুলকুল করে জল পড়ছে, মনে হচ্ছে কোথাও ঝর্ণা আছে বোধহয়। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়ছি। এই জায়গাটা কি অ্যাস্থেটিক। চল, এটা পুরো জল দিয়ে ধুয়েছে, এমন নয় যে বৃষ্টি পড়েছে। এটা আমি দেখেছি সকালবেলা উঠেই। আর আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়ছি। অদ্ভুত সুন্দর জায়গাটা, আর এখান থেকে সূর্য বেরোচ্ছে। গুড মর্নিং। আমাদের ক্লুব থেকে বুক করা হয়েছে 12 ঘন্টার জন্য এই গাড়িটা। সবাই এখানে এখন পুজো দেবে। কত তাড়াতাড়ি 7:30 বাজে, আর সব দোকানপত্র সব খুলে গেছে। প্রথম পয়েন্ট আলাস হারুম চলে এসেছি আমরা। বিশাল বড় পার্কিং প্লেস, আর এটা হলো আমাদের উবুদে ফার্স্ট প্লেস। অমিত আর আমার এন্ট্রান্স ফিস দুজনের নিল 1 লাখ, মানে পার পার্সন হচ্ছে হলো 250 মতন করে। এখানে ড্রেস আছে প্রচুর, ভিআইপি ড্রেস, কিড ড্রেস, লং ড্রেস। সেট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি তীর্থ এম্পুলে। তীর্থ এম্পুলে বলছে এখানে হলো একটা হোলি স্প্রিং আছে। সেই হোলি স্প্রিংয়ে যদি স্নান করা যায় শরীরের সমস্ত রোগ সেরে যায়। তো আমরা সেই হোলি স্প্রিংয়েই এখন ঢুকছি। চলো দেখি এখানে ঢোকার কীরকম কি ব্যবস্থা আছে। তীর্থ এম্পুল, এখান থেকে আমরা টিকিট কাটবো। আমাদের টিকিট পেয়ে গেছি 1,50,000, মানে 50,000 করে এখানে চার্জ। প্লিজ, আমরা ঢুকে পড়লাম তীর্থ এম্পুলে। এখানে একটা এরকম মূর্তি আছে, পুরো সবুজ গ্রিনারি। আর এখানে অনেকে পুজোও দিচ্ছে, মানে এখানে যারা লোকাল তারা পুজো দিচ্ছে। এইদিকে মার্কেট আছে, হ্যাঁ, আর এই দিকটায় আমরা যাচ্ছি। সব পুজো দিয়ে দিয়ে ফিরছে। হোলি স্প্রিং টেম্পল, এটা আমাদের মূল লক্ষ্য। এটি কি সুন্দর করে উপঢৌকন নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে স্যারং ছাড়া যেতে বারণ করছে, পুজো দিচ্ছে। ওয়াটার সিভিলাইজেশন, দ্য করিডর অফ ফ্লোয়িং উইজডম। ওম, আর লাস্টে দেখো লেখা আছে ওম শান্তি 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 শান্তি। আমাদেরই ওয়ার্ড এখানে। আর এখানে যেতে গেলে স্যারং মাস্ট, আমাদেরকে এখান থেকে স্যারংটা নিয়ে নিতে হবে। তোর বাবা কোন স্যারং চুজ করে দেখা যাক। একদম দারুণ রং চুজ করেছে, যা পেয়েছে তাই পড়েছে। খুব সুন্দর একটা পাহাড়ি হাওয়া, এটা হয় না, একটা ঠান্ডা হাওয়া আসছে। আর এখানে সবাই ফটোশ্যুটও করছে। খুব সুন্দর লাইন পড়েছে ফটোশ্যুটের জন্য।
চেঞ্জিং ক্লোথস নট অ্যালাউড। এইখানে অনেকেই ক্লথ চেঞ্জ করে, কারণ এখানে হলো যে স্প্রিংটা আছে সেখানে স্নান করে, তো সেটাই বলছে ওরা বারণ করছে। স্প্রিংয়ে স্নান করবে তারা এই গ্রিন কালারের ড্রেসটা পরতে হবে, আর যারা জাস্ট ঘুরবে তাদেরকে এরম স্যারং পরে নামতে হবে। বলা হয় এটা হোলি ওয়াটার। এইখানে এই জলটা সমস্ত শরীরের রোগ ক্ষমতা সমস্ত কিছু নষ্ট করে, তো মানুষের বিশ্বাস এখান থেকে জল নিয়ে যাচ্ছে, এখানে সবাই স্নান করছে। যেমন আমরা আমাদের গঙ্গার জল আমরা আমাদের সঙ্গে রাখি, সেরকম এখান থেকেও জল নিচ্ছে। এখানে আরেকটা পন্ড আছে, মানে আর একটা হোলি স্প্রিং আছে। এটা দূরের কোনো একটা গ্রাম থেকে এটা নামছে, আর মানুষ এটাকেই মনে করছে যে এটাতে শরীর সুস্থ হয়ে যাবে, আর ঠান্ডা জলটা একদম। আর অনেক রকম নিয়ম আছে, যাদের বড় চুল তাদেরকে বলছে যে চুলটা ভালো করে বেঁধে আসতে, আর স্যারং না পরে ছাড়া তো এখানে আসাই যাবে না। তো জায়গাটা এত সুন্দর, আমার কাশ্মীরের কথা মনে পড়ে যাচ্ছে। আর একটা হালকা একটা পাহাড়ি ঠান্ডা হাওয়া আসছে, সেরকম নয় গরম ভীষণ, কিন্তু তার মধ্যেও একটা হালকা হাওয়া আসছে, আর যেটা ভীষণ ভালো লাগছে। বাহ, এখানে তো ফিশ আছে, সবাই এখানে মাছেদের খাবার দিচ্ছে। দেখতে ভীষণ ভালো লাগছে। এটা আলাসারুনেও দেখলাম। এটা ব্যাং, আর এখানে হলো মেনিউ আছে, এখানে খাওয়া দাওয়া করা যাবে। খুব সুন্দর জায়গা, মাছগুলো দেখো কি সুন্দর। তো একটা কুকুর শুয়ে রয়েছে। সবাই এখানে ছবি তুলছে, আর এখানে কত ফ্রিজ ম্যাগনেট। গণেশের মূর্তি, বাহ। আমরা এক্সিট করছি এদিক দিয়ে। এখানে আমরা দেখছিলাম, যখন এন্ট্রেন্স নিচ্ছিলাম তখন দেখছিলাম যে এখানে একটা জায়গা রয়েছে, তো অপূর্ব দেখাচ্ছে। মনে হচ্ছে একটা পাহাড়ি ছোট্ট গ্রাম, যেখানে বেশ দোকানপাট বসেছে, কুলকুল করে জল বইছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে, আর রঙিন, কি কালারফুল জায়গাটা। তুমি কিন্তু এখান থেকে জামা কিনতে পারো। ভদ্রলোক জামা কিনছে এরকম। 100 রুপিস। ও, এটা 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। This one more necklace. Very cheap. Okay. হ্যাঁ, এটা ভালো লাগছে, কিন্তু এটা ভালো হচ্ছে। হ্যাঁ, এটা একদম সুন্দর। This is for you. Happiness there. Good morning. Namaste. তো সবাইকে খুশিতে রাখো, আর সবাইকে খুশিতে দেখা, এটা একটা দারুণ ব্যাপার। এটা মার জন্য নিলাম, আমার মার জন্য। This one, basket, please. না, Cheap থ্যাংক price. ইউ। Cheap price. এখানে কিন্তু দামটা অনেকটা কম, তো তোমরা যদি কেউ উবুদে আসো এইখানকার মার্কেটে, এখান থেকে কিন্তু তোমরা কিছু কিনতে পারো। ওই যে এরকম ঠুম করে আওয়াজ করছিল, ওটার দাম হচ্ছে $2। $2 মানে 160 রুপিস। কি সুন্দর একটা আওয়াজ বেরোচ্ছে না? অগো অগো, ওদের হলো মোস্ট পপুলার ফেস্টিভ্যাল, তো এই দাদা আমাদেরকে দেখাচ্ছেন। তো এখানে ইভিল কে Spirit, it's on spirit. হ্যাঁ,
এভিল স্পিরিট কি তাড়ানোর জন্য এটা অগো বলে এই ফেস্টিভ্যালটা পালন করা হয়। আমরা চলে এসেছি ক্যান্টোলাম্পো ওয়াটারফলে, এখানে প্রি ওয়েডিং। এটা অগো মানে ইভিল কিছু আর কি, তার মূর্তি এইটাই। আচ্ছা, এইটা হলো আমাদের এন্ট্রান্স, আর এইটা হলো পুরো পার্কিং। আর এখানে কিন্তু মানি চেঞ্জের সমস্ত কিছু পাওয়া যাবে। ওকে, আমরা তাহলে এখানে ধীরে ধীরে এন্ট্রি করি। এখানে রেজিস্ট্রেশন করাতে হয়, ইনফরমেশন রেজিস্ট্রেশন। টয়লেট, women, changing room and shower. As how many people? Amit Pal, India here. তোরেও চেঞ্জ করার রুম আছে, আর এখানেও কিন্তু চেঞ্জিং রুম আছে। বাইরে থাকতে পারে, ভিড় থাকতে। চল, এখানে এতটা পথ ধর ছবি তুলবো। হ্যাঁ, এই তো দিব্যি ইজিলি হেঁটে যাচ্ছি, কোনো অসুবিধে নেই। ওখানে এত লাগছিল। এখানে ছোট্ট সুন্দর ক্যাফেও আছে মনে হয়। ওয়েলকাম টু ক্যান্টোলাম্পো ওয়াটারফল। আর সবাই দেখো এখানে চিল করছে। এখানে কি সুন্দর সুন্দর সাজিয়েছে। মানে ওরা না বেসিক্যালি যে জিনিসটা আছে সেটাকে রাখছে, সেটাকেই ডেকোরেট করছে। দেখো কি সুন্দর এগুলো ছোট ছোট ক্লোদিং করে এই জায়গাটা আরো সুন্দর করে তুলেছে। ওয়াটারফল এইদিকে। সিঁড়ি তো বেশ ভালো, সুন্দরই লাগছে, একদম কোনো অসুবিধে নেই। এটা কিন্তু সবাই তোমরা এবেল করতে পারো, এটা একদমই কঠিন রাস্তা নয়। আর এখানে বেশ পাহাড়ের মধ্যে একটা ওয়াটারফলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা যখন কুটাতে বা গিলিতে গেছিলাম কত বড় বড় ডাব দেখছিলাম। এখানকার ডাব কিন্তু মোটামুটি নর্মাল সাইজেরই, খুব যে বড় তা না, কারণ এটা তো আর সি এরিয়া নয়। আচ্ছা, সামনে হলো টিকিট কাউন্টার। আচ্ছা, এখানে ডাব, এখানে বেশ বড় বড় ডাব পাওয়া যাচ্ছে। আর এটা হলো আগো, তাই তো? এখানে টিকিট কাউন্টার, আর এটা হলো এন্ট্রি টিকিট। এখানে 25,000 কাটো টিকিট, 3% ফর 75,000 লাগবে। 75,000 আমাদের টিকিট, টোটাল টিকিট। চলো, এখানে টিকিট চেক করার জন্য লোক দাঁড়িয়ে রয়েছে। এবার নিচে নামছি। আরো কি সুন্দর স্টেপিং করা আছে। নুসা পেনিটায় যদি এরকম স্টেপিং থাকতো কত ভালো হতো। এই দেখো, গোয়া কেভ বলে লেখা আছে ওই জায়গাটায়। আচ্ছা, নিচে হলো চেঞ্জিং এর জায়গা আছে। এখানে জায়গায় জায়গায় রেস্টুরেন্ট আছে, পিজ্জারিয়া, পিজ্জা আছে, পুরো মেনিউ সাজানো আছে। চিকেন কারি, ক্যারট পটেটো কারি সস, কোকোনাট মিল্ক সস। বাবা, ভালো ইয়ে রয়েছে, ভালো ডিল রয়েছে। 40K চিকেন কারি, 50K উইথ রাইস। চিকেন কারি 50K উইথ রাইস। হ্যাঁ, ওকে, আমরা এবার নিচে যাব। লকার রয়েছে। কি করবে, ক্যারি করবে নিজেদেরটা নাকি লকারে রাখবে? লকারে তো নিচেই তো। হ্যাঁ, এখানে গোয়া তানহানা কেভ আছে, ট্রেক করে যেতে হয়। আর এখানে লোকজন বসে চিল করছে, স্নান করছে, টয়লেট আছে, চেঞ্জিং রুম আছে, কোনো প্রবলেম নেই। এখানে অনেক ফোন নিয়ে যাবে না, কি করবে? হ্যাঁ, ফোন তো নিয়ে যেতেই হয়।
এখানে কি সুন্দর, এখানেও কি কালারফুল সমস্ত মাছগুলো আছে। এইখানে লাইন পড়েছে ওয়াটারফলের সামনে ছবি তোলার জন্য। তো এইখান দিয়ে আমরা যাব। লকারের টাকা নিল না? ওকে, তুমি রেখে ওই হাতে ঝুলিয়ে রেখে দাও। স্লিপারি এরিয়া বলে দিয়েছে। আর এই যে ওয়াটারফল, এবার অমিত কুকুর না পেয়ে এই মাছগুলোকে আদর করছে। কান্টালাম্পো ওয়াটারফলে তোমরা চলে এসো, এটা খুবই সেফ, কোনো ব্যাপারই নয়। শুধুমাত্র গ্রিনারি কোনো পাথর দেখে অবশ্যই একটুখানি মানে ওই পাথরগুলোতে পা দিও না, এটাই। আমরা তো পুরো ওয়াশেবল এই জুতো পরে চলে গেছিলাম, এগুলো সব জুডিওর 399 টাকা করে বলে দিলাম, তোমরা ওখানটায় নিও। বরঞ্চ এখানে ফরেনাররা পর্যন্ত এসে বলছে আরে তোমার কি ওয়াশেবল জুতো নাকি, সবাই এখানে স্লিপার্স পরেই এসছে, তো অসুবিধে হচ্ছে অবশ্যই। তো তোমরা এরকম জুতো কিনে আসলে কোনো অসুবিধা হবে না। তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হলো এরকম একটা জুতো কিনো। আর আচ্ছা, এখানে লকার সিস্টেম আছে, সেই লকারে বিনামূল্যে নিজেদের সমস্ত জিনিসপত্র ওখানে রাখা যায়, জুতো থেকে শুরু করে সব। আমরা তো জুতো পরেই নেমে পড়েছিলাম, কোনো অসুবিধে নেই। কিন্তু জুতো যদি তোমরা রাখতেও চাও তো লকারেই রেখো। আর একদম মানে কান্টালাম্পো ওয়াটারফলে যাওয়ার একদম সামনেটায়। তো চেঞ্জিং রুম, দুটো চেঞ্জিং রুম আছে, একদম সামনেটাই চেঞ্জিং রুম আছে। ওখানে না করে আমার মতে এই মানে কান্টালাম্পো ওয়াটারফলের কাছে যে চেঞ্জিং রুমটা আছে সেখানে চেঞ্জ করাই ভালো, তাহলে অনেক বেশি সুবিধে হবে আর কি। তো এই হলো ব্যাপার। এবার আমাদের নেক্সট যেখানে গন্তব্য সেখানে যাব। তীর্থগঙ্গায় চলে এসেছি আমরা এবার। এটা আজকের জন্য আমাদের লাস্ট স্টপ, আর এটা আমাদের অনেক দিন ধরেই এখানে আসার ইচ্ছে ছিল। এটা ফেলে দিই। এখানেও দেখ কি সুন্দর সুন্দর সব জামা কাপড়, স্পেশাল মেনু, আর ইন্ডিয়ান ফুড, চাপাটি, ভেজিটেরিয়ান ফুড, আরে বাবা, ইউরোপিয়ান ফুড, সব আর কি ইন্ডিয়ানদের টানার জন্য বেশি। এটা দেখ, রাইস বিরিয়ানি, আলু গোবি, মাখনি ডাল, চিকেন মশলা, সব ডাকছে কেন আমাকে? এখানে এন্ট্রির জন্য ফরেনারদের জন্য 70, আর চিলড্রেনদের জন্য 5 to 12, আপ টু 35। এটা হলো মাসুক পয়েন্ট, দ্যাট মিনস এন্ট্রেন্স পয়েন্ট। সো এন্ট্রেন্স, আরে বাহ, এটাকে ওয়াটার প্যালেসও বলে। দারুণ দেখতে। লোকজন মাঝখান দিয়ে হাঁটতে পারবে। হ্যাঁ, দারুণ না? ভীষণ সুন্দর জায়গা। যাই বলো, তীর টেম্পল আর এটার সঙ্গে মোটেও মিল নেই, এটা অন্য ধরনের সুন্দর। সবাই এখানে মাছকে খাবার দিচ্ছে আর প্রচুর ছবি তুলছে। যখন মাছেরা চলে আসছে সামনে, ভালো ছবিও উঠছে। আর এই ধার দিয়ে না পুরো মাছ ভর্তি। সাইজ দেখেছো একটা মাছের? হ্যাঁ, 2.5 কেজি ওজন হবে, 4 কেজি হতে পারে।
হ্যাঁ কালকে কাতলা কিনি আমি জানি এরকম মোটামুটি 2.5 কেজি 3 কেজি ওজন হয়। চলো এই যে লাইটে যাচ্ছে এই অন্তত 4 কেজি ওজন হয়। এখানে বোট রাখা আছে। নুসা পেনিটাতে এরকম ধরনের বোটে করে দেখছিলাম সবাই মাছ ধরতে বেরোচ্ছে। এটা একটা প্রার্থনা গৃহ ওদের। আর এখানে কি সুন্দর দোলনা টোলনা সব আছে। বাহ, এই ছোট্ট ব্রিজটাও তো খুব সুন্দর দেখতে। এখানে একটা ছোট্ট মতন ব্রিজ আর বেশ সুন্দর। এটা মনে হচ্ছে ছোট্ট আইল্যান্ড। 70,000 এখানকার এন্ট্রি ফিস। তবে এর তুলনায় আমার মনে হয় তীর্থ টেম্পলটা অনেক সুন্দর। আর এটাও সুন্দর, এটাকে বলা হয় ওয়াটার প্যালেস। এখানেও মাছ আছে। তীর্থগঙ্গা। এখানে ড্রোন ওড়াচ্ছে, ড্রোন ওড়ানোর জন্য আলাদা খরচ আছে এখানে। এবার ওই প্রান্তটায় বেশি ভিড়, এখানে কিন্তু অত ভিড় নেই। এই ড্রোন ওড়াচ্ছে। ওরা বলছে 70,000 দিয়ে ঢুকে এইটুকু জায়গা। কিন্তু আমি একটা পজিটিভ দিক এখানে খুঁজে পেয়েছি, সেটা হলো এখানকার মেনু। এখানে প্রত্যেকে ইন্ডিয়ানদের জন্য একদম থালা সাজিয়ে রেখেছে। রুটি, চাপাটি, মিন্ট চাটনি আছে, ভেগানদের জন্য আছে। আচ্ছা উবুদে কি দেখা যায় যদি বলবো, গঙ্গাটা এমনিতেই অনেকটা দূরে, তো এই জায়গাটা তোমরা স্কিপ করলেও করতে পারো। তীর্থ টেম্পলটা করে নাও, খুব ভালো। আলাসারুনটাতে একটা বেলা দাও, 250 টাকা দিয়ে ঢুকে যাবে। অল্প অল্প করে ঘোরো, দেন তোমাদের যা যা অ্যাক্টিভিটি করার করো। আলাসারুন মাস্ট একদম। আর ওয়াটারফল অবশ্যই করবে, ওয়াটারফলটা দুর্দান্ত। আমরা তো খুব তাড়াতাড়ি করে চলে এলাম কারণ এইখানে আসবো বলে, তাও আমরা ভীষণ মজা করেছি। চলো এবার কেলুয়ার পয়েন্টের দিকে যাই আমরা। কেলুয়ার মানে হলো এক্সিট। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। ডিলয়েসে আমরা যাচ্ছি। এখানে বলছে ইন্ডিয়ান ফুড আছে। আমি চিকেন তন্দুরি নেব। ভার্জিন মই তো এসছে, এটা একটু টক ছিল, তো ওরা আবার খুব সুন্দর সুগার সিরাপও দিয়ে দিয়েছে। হাই স্ট্রিট বাটার চিকেন চলে এসেছে। আরে বাহ, দারুণ। দেখো কত চিকেন দিয়েছে এখানে। না একটা ব্যাপার, প্রচুর চিকেন দেয়। ওয়াও, তন্দুরি চিকেন। থ্যাংক ইউ। 3,15,000 হয়েছে। অ্যাকচুয়ালি বিল হয়েছে 2,58,000। সার্ভিস ট্যাক্স এইসব দিয়ে 3,15,000 হয়েছে। খাবার এখানে বেশ ভালো ছিল, কিন্তু দামের থেকেও বেশি ট্যাক্স, অত্যন্ত বেশি।